তো বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার আপনাদেরকে শেয়ার করব। যারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতেছেন তাদের জন্য এটা হচ্ছে বোনাস টিপস। পাসওয়ার্ড চেঞ্জ করার পরও দেখতে পাচ্ছেন সামনে যদি যাই সব বড় অক্ষরে রেড বাটনে লেখা আছে ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট, ইওর অ্যাকাউন্ট মাইট বি অ্যাট রিস্ক, সাসপিসিয়াস অ্যাক্ট। এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো হ্যালো এভরিওয়ান, আমি এখানে একটি ইমেইল কিছুক্ষণ আগে একটি ইমেইল পেলাম। আমার যে আরজেড স্মার্টটেক চ্যানেলটি রয়েছে দেখতে পাচ্ছেন ইমেইলে আছে ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানে আমার মেইল নাম্বার আছে এবং এখানে ইফ ইউ ডোন্ট রিকগনাইজ দিস অ্যাক্টিভিটি সামন মাইট বি ইউজিং ইউর অ্যাকাউন্ট, অ্যাক্টিভিটি ডান ফ্রম উইন্ডোজ, ভ্লাদিমির অবলাস্ট, রাশিয়া। তো এখান থেকে আমার অ্যাকাউন্টটিকে কোনোভাবে অ্যাক্সেস করা হয়েছে এবং অ্যাক্টিভিটি ডিটেক্টেড মে 12:06 PM, অর্থাৎ আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে 14 মে, তার মানে অ্যাক্টিভিটি হয়েছে 12 মেতে, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট। এবং 12 মে সামন ট্রাই টু চেঞ্জ হাউ ইউ সাইন ইন। আমি যেভাবে সাইন করেছিলাম সেটা চেঞ্জ করা হয়েছে কোনোভাবে। মে মাসের 4 তারিখে নিউ সাইন ইন টু উইন্ডোজ, তো উইন্ডোজ মে মাসের 4 তারিখে কোনোভাবে সাইন ইন করা হয়েছিল। ডু ইউ রিকগনাইজ দিস অ্যাক্টিভিটি? তো এখন আমাকে এখানে যেটা করতে হবে, এখানে ইয়েস ইট ওয়াজ মি এটা ক্লিক করা যাবে না, যেহেতু উইন্ডোজ রাশিয়া থেকে এটা কোনোভাবে আমি অ্যাক্টিভেশন লগ ইন করিনি, তাই আমাকে নো সিকিউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হলো। দেখতে পাচ্ছেন ইফ দিস ওয়াজ নট ইউ সামন ইলাস ইজ ইউজিং ইউর পাসওয়ার্ড টু অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট, ইউ শুড চেঞ্জ ইউর পাসওয়ার্ড ইমিডিয়েটলি। তো যেহেতু এখান থেকে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দিয়েছে, তো আমি বলতে পারতেছি না যে এটা কি আসলে গুগল থেকে দিয়েছে কিনা, তাই আমি এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করব না, আমি নর্মালি অন্যভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন এখান থেকে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি পাসওয়ার্ড কোনোভাবেই চেঞ্জ করব না, কারণ এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করলে হতেও পারে এই যে গুগল নো রিপ্লাই @accounts.google.com, এটা কোথায় থেকে এসেছে, এই ইমেল অ্যাড্রেসটা আসলে গুগলের কিনা এটা আমাদেরকে আগে বুঝতে হবে। কারণ অনেক ইমেল অ্যাড্রেস থেকে, ফ্যাক ইমেল অ্যাড্রেস থেকে গুগলের হয়ে আপনাকে ইমেল করতে পারে। সেখান থেকে ক্লিক করলে আপনি যদি নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার নতুন পাসওয়ার্ডটি ওরা জেনে যাবে এবং আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে। তো এই ইমেল অ্যাড্রেসটি যদি জেনুইনই আপনাদের গুগল অ্যাড্রেস হয়ে থাকে, অর্থাৎ গুগল জিমেল অ্যাড্রেস যদি জেনুইন হয়ে থাকে, তারপরেও আমি চাচ্ছি না এখান থেকে রিস্ক নেওয়ার জন্য যে অটো পাসওয়ার্ড চেঞ্জ, এখান থেকে ক্লিক করার মাধ্যমে আমি পাসওয়ার্ড না চেঞ্জ করে আমি আগে জিমেল অ্যাপসে যাব, জিমেল অ্যাপস থেকে ম্যানুয়ালি আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব। এখান থেকে সরাসরি পাসওয়ার্ড চেঞ্জ অপশানে না ক্লিক করে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হওয়ার পর সরাসরি আপনার জিমেইলে লগ ইন করবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানেও ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট, ইওর অ্যাকাউন্ট মাইট বি অ্যাট রিস্ক, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট। এখানে আবার আমরা এখান থেকে চেক অ্যাক্টিভিটিতে ক্লিক করতে পারবো। এখান থেকে আমরা ব্যাক করব, দেন এখান থেকে আমরা সিকিউরিটিতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে রিভিউ সিকিউরিটি অ্যাক্টিভিটি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাসপিসিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্টেড, এখান থেকে ক্লিক করে নেব এবং এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে ব্যাক করলাম। আমরা এখান থেকে পাসওয়ার্ড আমরা চেঞ্জ না করে আমরা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড এখানে ক্লিক করব এবং এখান থেকে আপনাদের যে ওল্ড পাসওয়ার্ডটি সেটা এখানে দিতে হবে। তো পুরাতন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদেরকে নতুন পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন দিবে, এখান থেকে আপনাকে স্ট্রং একটি পাসওয়ার্ড সিলেকশন করতে হবে। তো নতুন পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ডটি আবার পুনরায় টাইপ করবেন, টাইপ করার পর এখানে সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইউ উইল স্টে সাইনড ইন অন দিস ডিভাইস আফটার চেঞ্জিং ইউ দিস ডিভাইস ইউ আর অন নাও রেডমি নোট 10s। তো এখান থেকে আমরা চেঞ্জ করে দেব এবং দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, গেট স্টার্টেড, ইউ কিপ ইউর অ্যাকাউন্ট প্রোটেক্টেড, টেক এ মিনিট টু রিভিউ ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং ইন দ্য সিকিউরিটি চেকআপ। গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং, তো এখান থেকে আমরা সেভ ব্রাউজিংটাকে কন্টিনিউ করে দেব এবং টার্ন অন করে দেব। এটা হচ্ছে আমাদের
ব্রাউজিং করার ক্ষেত্রে সেফটি দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লু মার্ক এসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন সব উপরে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট, এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন পুনরায় এটা দেখাচ্ছে। তো আমাদেরকে এখানে আর কিছু করতে হবে না। এখানে দেখতে পাবেন যে Redmi Note 10s, এটা হচ্ছে আমারই ফোন নম্বর। তো পাসওয়ার্ড চেঞ্জ করার পর আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড আর কোথাও শেয়ার করবেন না এবং পাসওয়ার্ডটি ভালো কোনো জায়গায় আপনারা লিখে রাখুন। তো বন্ধুরা, অনেক ইম্পর্টেন্ট একটি ব্যাপার আপনাদেরকে শেয়ার করব। যারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতেছেন তাদের জন্য এটা হচ্ছে বোনাস টিপস। তো এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চেঞ্জ করার পরও দেখতে পাচ্ছেন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ডিটেক্টেড, অ্যাকশন নিডেড। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিটিক্যাল সিকিউরিটি ইস্যু ফাউন্ড, ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাট রিস্ক সিকিউরিটি নাও। তো এগুলো এখনও যাচ্ছে না আমার অ্যাকাউন্ট থেকে। এবং হোমে যদি যাই, সব বড় অক্ষরে রেড বাটনে লেখা হচ্ছে ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট, ইউর অ্যাকাউন্ট মাইট বি অ্যাট রিস্ক সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ইন ইউর অ্যাকাউন্ট। তো এটা কিছুতেই যাচ্ছে না। তো এটা সমাধান করার জন্য আপনাকে এখন থেকে যে স্টেপগুলো আমি দেখাবো সেটা অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশট একটি দিয়ে রাখলাম এবং দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল ক্রোমে যেতে হবে। যাওয়ার পর এখানে দিবেন গুগল হেল্প লিখে সার্চ দিবেন। দেন আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন support.google.com, এখানে এমন একটি লিঙ্ক শো করবে। তো এখানে আপনি ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে হাউ ক্যান উই হেল্প ইউ। তো এখানে আপনাদেরকে সার্চ দিতে হবে ক্রিটিক্যাল। দেখতে পাচ্ছেন ক্রিটিক্যাল লেখার আগে এখানে দেখতে পাচ্ছেন রেসপন্ড টু সিকিউরিটি অ্যালার্ট। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন। আর স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক অ্যাবাউট দিস আর্টিকেল। তো এখানে ক্লিক করবেন। তো তার আগে আপনাকে এখানে দেখতে হবে আপনার জিমেইল আইডিটি, যে জিমেইল আইডিতে আপনাদের এই ক্রিটিক্যাল ইস্যুটি রয়েছে বা মেসেজটি এসেছে, সেখানে লগ ইন করা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে আপনার জিমেইল অ্যাড্রেসটি এখানে অবশ্যই সিলেকশন করা থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমার জিমেইল আইডিটি এখানে সিলেকশন করা আছে, যে জিমেইল আইডিতে এই প্রবলেমটি, সেটা সিলেকশন করা অবস্থায় আপনাকে গিভ ফিডব্যাক অ্যাবাউট দিস আর্টিকেল এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই অ্যারো বাটনটি ক্লিক করতে হবে। এখান থেকে অ্যারো বাটনটি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন শো করবে এবং এখান থেকে সবশেষে দেখতে পাচ্ছেন আদার সাজেশন আইডিয়া টু ইমপ্রুভ দ্য কন্টেন্ট। তো এইখানে ক্লিক করতে হবে এবং শেয়ার এডিশনাল ইনফো অর সাজেশন। তো এখান থেকে আপনাকে একটি মেসেজ এখানে আপনাদেরকে লিখতে হবে। তো আমার ডেসক্রিপশন বক্সে মেসেজটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। এই মেসেজটি পেস্ট করে দিতে হবে। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। তো দেন এখন যেটা করতে হবে আপনাকে সব উপরে গিয়ে 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করার পর সব নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ফিডব্যাক, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটি সিলেকশন করে দেবেন জেনারেল হেল্প সেন্টার এক্সপিরিয়েন্স। তো এখান থেকে আবার নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে কতগুলো অপশন আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে সব নিচে দেখতে পাচ্ছেন সামথিং এলস, এই অপশনটি ক্লিক করবেন এবং ওই সেম মেসেজটি এখানে আপনারা পেস্ট করে দিবেন। তো মেসেজটি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে আপনারা এটা পেস্ট করে দেবেন এখানে। এবং দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্রিনশট। তো প্রথমেই যে আমি দেখিয়েছিলাম যে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, সেই স্ক্রিনশটটি আমি আবার দেখাচ্ছি। সেই স্ক্রিনশটটি আপনাদেরকে নিতে হবে, আপনাদের গুগলে যেতে হবে, জিমেইলে যেতে হবে। জিমেইলের হোম পেজে আপনাদের এমন একটি ক্রিটিক্যাল সিকিউরিটি অ্যালার্ট থাকবে। তো এখান থেকে আপনারা এইভাবে একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে আপলোড স্ক্রিনশট, এখানে স্ক্রিনশটটি ধরিয়ে দিতে হবে। দেন এখানে আপলোড হওয়ার পর আপনাদেরকে এই টিক মার্কটিতে টিক চিহ্ন দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন উই মে ইমেল ইউ ফর মোর ইনফরমেশন অর আপডেটস। তো এখানে এটা টিক মার্ক দিয়ে আপনাদেরকে এখানে সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করার পর দেখতে পাচ্ছেন রিপোর্ট সেন্ড, থ্যাংক ইউ, উই ইউজ ফিডব্যাক লাইক ইয়োর্স টু হেল্প ফিক্স ইস্যু অ্যান্ড ইমপ্রুভ গুগল সার্ভিস। তো এখানে ক্লোজ করে দিলাম এবং ক্লোজ করার পর আপনাদেরকে আমি বলে দিচ্ছি ওদেরকে 7 থেকে
25 দিনের মধ্যে আপনাদেরকে ইমেল দিয়ে এই প্রবলেমটি ফিক্স করে দেওয়া হবে। তো পার্সোনালি আমি যেটা বলবো, প্রথম অবস্থায় 7 দিনের মধ্যে এটা হয়ে যাওয়ার কথা। আর 7 দিনের মধ্যে যদি আপনার এই প্রবলেমটি, এই ক্রিটিক্যাল প্রবলেমটি যদি সরে না যায়, তাহলে আপনাদেরকে আরও ওয়েট করতে হবে। মূলত 7 থেকে 25 দিনের মধ্যে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাওয়ার কথা। তো আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের প্রবলেমটি সলভ হবে। তো এইভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি, আপনার জিমেল অ্যাকাউন্টটি কোনোভাবে রিমুভ হবে না বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না যদি আপনারা এইভাবে কাজ করেন। প্রথমে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, দেন তারপর এইভাবে আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিলাম ক্রিটিক্যাল ইস্যুটি রিমুভ করার জন্য, তো এইভাবে আপনারা কাজ করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে আমি এই ধরনের ক্রিটিক্যাল বা কোনো প্রবলেম রিলেটেড ভিডিও বানাতে আমি ইন্সপায়ার হব। ধন্যবাদ।